22,500 টাকা অনলাইন প্রতারণার শিকার কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবার টাকা ফিরে পাবার দাবিতে সোমবার সন্ধ্যা 6:30 বিশালগড় থানায় দ্বারস্থ। জানা যায়, বিশালগড় নবীনগর এলাকার কৃষক বাবুল দাসের কাছে একটি ফোন আসে। অনলাইনে 22,500 টাকা ট্রান্সফার করলে 55,000 অ্যাকাউন্টে চলে আসবে। পাশাপাশি ওনার বাড়িতে একটি অ্যাপেলের টাওয়ার বসানো হবে। নেট দুনিয়া ও প্রতারকদের খপ্পরে বিষয় অজানা কৃষক বাড়ি থেকে 22,500 বাজারে সিএসসি সেন্টার থেকে সে প্রতারকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। প্রতারক 22,500 টাকা পাওয়ার সাথে সাথেই তার মোবাইল সুইচ অফ করে দেন। ক্ষতিগ্রস্ত কৃষক কান্নায় ভেঙে পড়েন এবং সম্পূর্ণ ঘটনা বাড়িতে এসে জানানোর পর বাবুল দাসের স্ত্রী স্বস্তি দাস সহ ওনার নিকট আত্মীয়রা সোমবার সন্ধ্যায় প্রতারকের হাত থেকে টাকা ফিরিয়ে আনার দাবিতে বিশালগড় থানায় দ্বারস্থ হন। বর্তমান সময়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মন্ত্রী থেকে জেলা শাসক, মহকুমা শাসক, এমনকি পুলিশ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরাই প্রতারকের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন। সে বিষয়ে বোধগম্য নেই জমিতে কৃষিকাজ করে অন্যের মুখে অন্ন দেওয়া সেই কৃষকের। নবীনগর এলাকায় কৃষকদের নিচে বাড়িতে এয়ারটেল টাওয়ার বসবে, সেই আনন্দে কাউকে না জানিয়ে পরিবারের লোকেদের সারপ্রাইজ দেবে সেই খুশিতে 22,500 টাকা নিয়ে বাজারে এসে কোনো এক সিএসসি সেন্টার থেকে সে প্রতারকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন কৃষক বাবলু দাস। আজকে বিকেল আনুমানিক 6টার দিকে একটা কল আসছিল, ফ্রড কল। ওরা বুঝতে পারছে না, আমার বডি হয় বুঝতে পারছে না, কল করে আসলে বলতেছে যে 22,000 টাকা ট্রান্সফার করলে 55,000 টাকা এর অ্যাকাউন্টে ঢুকবো। তারপরে বাড়িতে একটা এয়ারটেলের টাওয়ার বয় দিব, মাসে মাসে ওইটা থেকে একটা বেতন পাই যাবে। ওইরকম ভাববে তারা 22,000 টাকা ট্রান্সফার করছে দোকানে, 22,500 টাকা। কোন নাম্বার থেকে নাম্বারে করছে টাকাটা? হ্যাঁ, টাকাটা গুগল পে নাম্বারে কোন এলাকার কোনো দোকানে। কি দোকানে আছিল? সিসি সেন্টার। সেন্টারের। আচ্ছা, তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি নবীনগর কলোনি। তোমরা এলাকাবাসী? তোমার এলাকাবাসী। তোমার নাম কি? আমার নাম পরাণ মিয়া। যে লোকটার সাথে এমন করছে এর নাম কি? বাবুল দাস। বাবুল দাস না? টোটাল কত টাকা? 22,500 টাকা। কি করে দেন এমনিতে? এমনিতে কৃষি কাজ করে আর কি। তাইনের নাম কি? যে মহিলার নাম? সরস্বতী দাস। থানাতে জানাইছো? হ্যাঁ, এখন থানাতে জানাইছি। কি কইছে? তারা কইছে কালকে এখনো বড়বাবু নাই, কালকে 12টার সময় এসে যোগাযোগ করাবো। এখন কি চাও? আমরা চাই টাকাটা, গরিব মানুষ টাকাটা যত রিটার্ন পাই, এটাই চাই।